আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের ব্রিফিং চলছে, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। আমাদের সহকর্মী সুকন্যার কাছে। সুকন্যা, আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের ব্রিফিং চলছে, সে সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? একটু আগে আসলে ঠিক 11:30টার দিকে নির্বাচন কমিশন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের 11 দলীয় ঐক্যের মনোনয়ন প্রার্থী যিনি ছিলেন অলি আহমেদ, তার মনোনয়ন বৈধতা ঘোষণা করেছে নির্বাচনী কর্তা সিইসি এএমএম নাসিরউদ্দিন। এবং তারা একটি সাংবাদিক এখানে যারা ছিলেন তাদেরকে ব্রিফও করেছেন। তারা যেটি বলেছেন যে নির্বাচন থেকে পিছিয়ে আসার কোনো কারণ নেই এবং প্রায় ৩৫ বছর পরে রাষ্ট্রপতি নির্বাচন কিন্তু আবার অনুষ্ঠিত হচ্ছে এবং বিএনপি এবং জামাত দুই দলের প্রার্থী কিন্তু এই নির্বাচনে অংশ নিচ্ছেন। এবং একটু আগেই আমরা জানতে পেরেছি যে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদের যে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন সেটিরও বৈধতা ঘোষণা করা হয়েছে কিছুক্ষণ আগে। এবং সেই সম্পর্কেই বিএনপি দলীয় যারা প্রতিনিধি দল এখানে নির্বাচন কমিশনে এসেছেন তারা কিন্তু একটি ব্রিফও করেছেন এবং গণমাধ্যম কর্মী হিসেবে তাদের কাছে জানতে চাওয়া ছিল যে নির্বাচনটি আসলে কেমন হবে এবং তারা আসলে কি তাদের প্রত্যাশা রয়েছে। তারা যেটি বলছেন যে এখন বিএনপি এবং জামাত দুই দলই আসলে নির্বাচনের অপেক্ষায় রয়েছেন এবং সংবিধানের বিভিন্ন বিষয়গুলো সংশোধনের কথা কিন্তু বলা হয়েছে ইতোমধ্যেই। এবং বিএনপি যারা প্রতিনিধি দল এসেছিলেন তারা কিন্তু বলছেন যে সেটি আসলে পরের বিবেচনা বিষয়। মূল বিষয় হচ্ছে আগে নির্বাচন এবং রাষ্ট্রপতি নির্বাচনের যেই সকল কার্যক্রম সেটি আসলে অনুষ্ঠিত হওয়ার যে সম্ভাবনা তারা কিন্তু সেটি বলেছেন। এবং আজকে যেটি নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে যে নির্বাচনী কর্তা সিইসি এএমএম নাসিরউদ্দিন এবং যিনি সিনিয়র সচিব রয়েছেন আখতার আহমেদ যে কোনো মুহূর্তে আসলে সংবাদ কর্মী যারা এখানে আছেন তাদেরকে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী যেই আনুষ্ঠানিক কার্যক্রম রয়েছে সেটি আসলে গণমাধ্যম কর্মীদের জানাবেন বলে আমরা জানতে পেরেছি। তো নির্বাচন কমিশন থেকে এই ছিল আমার কাছে এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ নিশ্চয়ই আমরা তথ্য জানতে পারলেই আপনাদেরকে জানাতে সক্ষম হব। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে। অসংখ্য ধন্যবাদ সুকন্যা আপনাকে।